শুভ সকাল সবাইকে। আজ আমাদের গন্তব্য নৈহাটি বড়মার মন্দির। অনেক দিনের মনের ইচ্ছে ছিল যে নৈহাটিতে গিয়ে বড়মার মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। এক একজনের এক এক দিন অসুবিধে। তো আজকে আমরা সবাই মিলে সময় বার করলাম এবং চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে লোকাল ট্রেন ধরবো এই শিয়ালদা স্টেশন, এবং আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট নিয়েছিল পার হেড 15 টাকা করে। আর এই লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে, তো এখান থেকে বেশিরভাগ ট্রেনই নৈহাটি হয়ে যায়, কিছু কিছু ট্রেন ছাড়া। তো আমরা একটা ট্রেনে চেপে বসলাম এবং ট্রেনে যথেষ্ট ভিড় ছিল। রোববার হলেও ট্রেনে যথেষ্ট ভিড় ছিল, আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে। যাই হোক, ট্রেন মোটামুটি সময় নিয়েছিল 40 থেকে 45 মিনিট। আর এই আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি এখানে। আর এখানে মা কিছু খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের খুব খিদে পেয়েছিল। মা প্রেশারের ওষুধ খায়, তো ওই জন্য মাকে খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না। তো মা কিছু খেয়ে নিল ওষুধটা খাওয়ার জন্য। আর এই আমরা ফুট ব্রিজটা ক্রস করছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বেরোতে হবে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামছি। আর এই হচ্ছে নৈহাটি স্টেশন। তো স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গিয়ে একটু হেঁটে গেলে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে গেলেই বড়মা। এই রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি বাজার এরিয়া। তো স্টেশন থেকে মোটামুটি মিনিট 7 হাঁটা। আর টোটোও পাওয়া যায় ওখান থেকে, কারো যদি অসুবিধা থাকে সে টোটোতেও যেতে পারে। আর এই একটুখানি হেঁটে গেলেই বিভিন্ন রকম দোকান দেখতে পাবেন আপনারা, যেখানে মায়ের মূর্তি, ফুল, মালা ইত্যাদি বিক্রি হচ্ছে। জায়গাটা খুবই ঘিঞ্জি জায়গা, কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন, কেউ মানত করেছিল, ডন্ডি কাটছে আর কি মায়ের মন্দিরের সামনে। আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এখানে। তো কেউ কিছু মানত করলে এরকম করে ডন্ডি কাটার প্রথা আমাদের ধর্মে আছে। আর এটা একদম মন্দিরের গায়ে একটা দোকান। এই দোকান থেকে আমরা পুজোর জিনিস কিনে নিয়েছিলাম। আমরা 101 টাকার ডালি নিয়েছিলাম, তার মধ্যে মালা, ফুল, ধূপ, মোমবাতি এবং পুজোর প্রসাদ সবই ছিল। এখানে আমরা জুতো খুলে রেখে তারপর মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা রওনা হলাম। এই সামনেই একটা গেট আছে, এখান দিয়েই লোকে ঢুকছিল, কিন্তু প্রচণ্ড মিসম্যানেজমেন্ট ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের সামনে গিয়ে অনেক লোকে ঢুকলো, বাট আমাদের যখনই সময় এলো তখন বললো এদিক দিয়ে আর ঢোকা যাবে না, তো আপনাদের লাইন দিতে হবে। তো ওখানে একটু মিসম্যানেজমেন্ট হয়েছিল, তো আমরা লাইন দিতে গেলাম। বিশাল লম্বা লাইন ছিল, এই আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি প্রায় 300-350 জনের পেছনে আমরা ছিলাম ওই রোদ্দুরের মধ্যে। তবে হ্যাঁ, লাইনটা আস্তে আস্তে যাচ্ছিল। আর এই লাইনে যেতে যেতে আমরা বিভিন্ন দোকান দেখতে পেলাম যে মায়ের এত সুন্দর মূর্তি না, ছবিগুলো বিক্রি হচ্ছে। তো অনেকে কিনছিল এখান থেকে। আর আমরা এই মন্দিরের সামনে চলে এসেছি। তাও লাইনে আমাদের আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল। তবে আমি একটাই কথা বলবো, এখানে একটু ম্যানেজমেন্টের একটু অসুবিধা, লোকজনকে দাঁড়ানোর জন্য বা একটু সেরকম কিছু ব্যবস্থা ছিল না। এই হচ্ছে মন্দিরের সময়, আপনারা পজ করে দেখে নেবেন। আর এই আমরা ঢুকলাম। তো এখানে পুরোহিতকে নিজের নাম গোত্র বলতে হয়। আর আমি জানি না দূর থেকে কতখানি আমি দেখাতে পারছি, আমি জুম করার চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় ছিল। এখানেও ব্যাচ ওয়াইজ আর কি লোকজন ঢোকে এবং পুজো দেয়। তবে এত ভিড়ের মধ্যে এত কষ্টর পরে যখন মায়ের মুখ দেখলাম, সত্যি মনটা শান্তি হয়ে গেল। সব কিছু চাওয়া পাওয়া ভুলে গেলাম। তো অপেক্ষা করতে লাগলাম আমরা যে কখন আমরা মায়ের সামনে পৌঁছবে এবং পুজো দেবো। ওই লোকজন ডালা নিয়ে দেখতেই পাচ্ছেন যে পুজো দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। তো অবশেষে আমরা মায়ের সামনে এসে পৌঁছলাম এবং সত্যি কাছ থেকে মায়ের রূপ অপরূপ। তখন শুধু মনে হচ্ছিল যে মাকে দেখেই যাই। তো পুরোহিত মশাই গোত্র নাম জিজ্ঞেস করলেন এবং মায়ের পায়ে ফুল ঠেকিয়ে পুজো নিলেন। আর এই দেখুন আপনারা, আমি একদম সাইডে একটা কর্নারে জায়গা পেয়েছিলাম, তো সেখান থেকেই কিছু ভিডিও তোলার চেষ্টা করছিলাম। যদিও ভিডিও তোলা অ্যালাউ নয়, তবু কিছু কিছু লোক ভিডিও তুলছিল। পুজো দেওয়া ভালোভাবেই হয়েছিল আমাদের। আর এই মন্দিরের সামনে থেকে ভিউ এটা। আর এর পাশে প্রচুর দোকান। এদিকে সোজা গেলে হচ্ছে নৈহাটি ফেরিঘাট। আর অপোজিট দিকের রাস্তাটি যাচ্ছে স্টেশনের দিকে। তো আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো এবং আমরা যাবো এরপর ব্যারাকপুরে। তো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।